शाह जिला आलिम रब्बानी आलिम इल्म लदुनी ख्वाजा अब्दुर रहमान चौधरी आलमी खदरी রাদিয়াল্লাহু তাআলা আনহুর সালানা ওয়া সালাম পবিত্র কোরআনে পাকের খতমাত খতমে বুখারী শরীফ মজমুআ সালাওয়াত রাসূল খতম এই খতমাত শেষ হয়েছে খ্বাজা চৌধুরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের উপর আলোচনার এই অনুষ্ঠানের পরম শ্রদ্ধাভাজন আমাদের নিয়ত যদি সহি থাকে আমাদের যদি আসলেই আদব এবং মোহাম্মদ ভালোবাসা নিয়ে আমরা যদি বসি যে নিয়ামত উনি পেয়েছেন আল্লাহ প্রদত্ত নিয়ামতের কিছু অংশ উনি চাইলে আমাদেরকে দিতে আমরা সেই আশা নিয়েই এখানে বসছি আল্লাহ ওনাকে এমন ভাবে বেছে নিয়েছেন উনি আল্লাহর বিশেষ বান্দাদের মধ্যে অন্যতম একজন আমরা হলাম সাধারণ বান্দা আর উনি হলেন বিশেষ বান্দা কোরআনে পাকেও সেই বিশেষ বান্দার ব্যাপারে ইরশাদ হচ্ছে সূরা কাহফের ৬৫ নং আয়াতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাওয়াজাদা আবদান মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতান মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা আল্লাহ বলেন হযরত মুসা কালিমুল্লাহ এবং হযরত ইউসা বিন নূহ আলাইহিস সালাম এই দুজন আমার এমন এক বান্দাকে পেয়েছেন যাকে আমি আল্লাহ বিশেষ করে নিয়েছি আমি আল্লাহ বেছে নিয়েছি কি জন্য আমার বিশেষ রহমত দেওয়ার জন্য আমার পক্ষ থেকে বিশেষ জ্ঞান দেওয়ার জন্য যাকে আমি বেছে নিয়েছি আমার বিশেষ রহমত তোমাকে দিব যাকে বেছে নিয়েছি আমি আল্লাহর বিশেষ জ্ঞান এলম আমি আল্লাহ ওনাকে দেওয়ার জন্য বেছে নিয়েছি এইরকম বিশেষ বান্দার সাথে ওনাদের সাক্ষাৎ একটু জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে বিশেষ কেমনে হয় বিশেষ হওয়ার জন্য এই বিশেষ নিয়ামত পেতে হয় বিশেষ নিয়ামত টাকা পয়সা না বিশেষ নিয়ামত দুনিয়াবি সম্পত্তি নয় বিশেষ নিয়ামত হলো আল্লাহ প্রদত্ত বিশেষ রহমত আল্লাহ প্রদত্ত বিশেষ ইলম খ্বাজা চৌধুরী ইনি এমন দান যাকে আমার আল্লাহ বেছে নিয়েছেন ওই বিশেষ জ্ঞান দিয়ে আমাদের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন একটু জন্য বলি না সুবহানাল্লাহ সেজন্য বিশেষ করে আমাদের ছাত্ররা যারা আছেন আমরা এই দরবার থেকে সেই বিশেষ নিয়ামত পাওয়ার বড় একটা সুযোগ আছে এই বিশেষ নিয়ামত পাওয়ার জন্য আদব লাগবে মহব্বত লাগবে ভালোবাসা লাগবে যতটুকু আমরা নিজেকে ছোট মনে করে আদব সহকারে আমরা চলতে পারি এই বিশেষ নিয়ামত আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওনাদের মাধ্যমে আমাদেরকেও দিতে পারে কথা বলেন ঠিক কি সেজন্য একটা বিষয় মনে রাখতে হবে এলম অর্জন করা বড় কথা না ওই এলমের সাথে যদি বিশেষ এলম এড না হয় যুক্ত না হয় সে এলম এলমে নাফে হয় না আমাদের দেশে বড় বড় মাদ্রাসা আছে বড় বড় কিতাব পড়ানো হয় নামও বড় মাদ্রাসা নামই বড় হুজুর বড় কিতাব পড়াই কিন্তু এলমগুলা এলমে নাফে হচ্ছে না সে এলম দিয়ে নবীকে চিনছে না কথা বলে ঠিক ওই এলম অর্জন করে আল্লাহর ওলিদের মাজার মানতে চায় এই এলম কি এলমে নাফে এলম তো দুই ধরনের এলম কিছু আছে ইলমুর রহমান আরেকটা আছে ইলমুশ শায়তান ইলমে রহমান আসে আমার নবীর মাধ্যমে সেজন্য ইমাম বুখারী কিতাবুল ইলমের মধ্যে হাদিসটা এনেছেন নবীজি বলেন ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি আল্লাহ আমাকে দিতেই আছেন আর আমি বন্টন করতেই আছি সুবহানাল্লাহ নবীর মাধ্যমে যে ইলম পাওয়া যায় এটার নাম ইলমে নাফে আর বিপরীত একটা ইলম আছে ইলমে শয়তান ইলমে শয়তান যারা পেয়েছে এরা ওই ইলম দিয়ে নবী চিনে না ওই
নবীজির এলমের চেয়ে নাকি শয়তানের এলম বেশি? উনিও তো আলেম। মাশাআল্লাহ, আজকে যার স্মরণ হচ্ছে বলতে চেয়েছিলাম, তাহলে এলম কয় প্রকার বললাম? এলম দুইটাই এলম, দুইটারই নাম এলম। একটা হলো ইলমুর রহমান, ইলমে রহমান দিয়ে নবী চেনা যায়। নবীকে না চিনলে আল্লাহ চেনা যাবে না। নবীকে চেনার পরে কাকে চিনতে হবে? একটা স্কোর আছে। আর আছে ইলমুশ শয়তান, ইলমে শয়তান দিয়ে কোরআন পড়তে পারে, তাফসীর করতে পারে, হাদিস পড়তে পারে, ফিকহ ফতোয়া পড়তে এবং পড়াইতে পারে, কিন্তু ওই ইলম দিয়ে নবী চিনবে না। ঠিক তো নবী না চিনলে তুই ফেল। কারণ কবরের মধ্যে মূল প্রশ্নটা এটাই। কবরের আকীদার মধ্যে প্রথম আকীদা হচ্ছে, এই মূল আকীদা হচ্ছে মা কুনতা তাকুল ফি হাক্কি হাদার রাজুলিল্লাহি বুইতা ফীকুম, যে রাসূলকে তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছিল, এই রাসূলকে তুমি দুনিয়াতে কি বলতে? এই নবীকে চেনা, এটাই হলো ঈমানদারের কামিয়াবির বড় মাধ্যম। সেজন্য আল্লাহ প্রদত্ত ইলম ছাড়া নবীকে চেনা যাবে না। খাজা চরবি আলমী খিদরি রাহমাতুল্লাহ আলাইহি, যাকে আমার আল্লাহ সে ইলমে লাদুনে দিয়েছেন, ইলমে মাহফুজ দান করেছেন, ইলমে কাশফ দান করেছেন। খাজা চরবি যার কাছে ইলমে বাতিল রয়েছে, এই ইলমে বাতিলের কিতাবটা আমরা